धन्नाय कृष्ण प्रेम पदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु वैष्णव भगवान तीने स्मरणे হয় বিঘ্ন বিনাশ অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সর্বপ্রথম আসনজ্ঞ গুরুপাদ পদ্ম নিত্য নীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ তীর্থনিস্বামী শ্রীমদ ভক্তি ভূষণ ভাগবত গোস্বামী মহারাজের গুরুদেবের চরণে রাতুল চরণী অধমের সাষ্টাঙ্গের দণ্ডবত নিবেদন করি। তৎপশ্চাৎ প্রভুপাদ পৃষ্ঠ গৌরীয় বন্ধুবর নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ তীর্থনিস্বামী শ্রীমদ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের পাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করি এবং অষ্টত্তর শতশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের পাদ পদ্মে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করি। উপস্থিত এবং চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ এবং উপস্থিত সন্ন্যাসীবৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ হইয়াছে হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দের কাছে, প্রভু কয়ে দুঃখ মধ্যে কোন দুঃখ গুরুতর? রায় কয়ে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই পর। যে কৃষ্ণ ভক্তরা তারা আসে এ জগতে আমাদের উদ্ধার করার জন্য, কৃষ্ণ নামামৃত পান করিয়ে আবার নিত্যধামে গমন করেন, এইটাই বিরহ দুঃখ। ভগবান বলছে অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আসে সঙ্গে যায় না তথা। গীতাতে ভগবান বলছে জন্ম কর্ম দিব্য মেব যো ব্যক্তি তত্ত্বতং ত্যাক্তং দেহ পুনর্জন্ম মামেতি সহজুন। অর্জুন, আমার যেমন জন্মকর্ম দিব্য আর সাধুগুরু বৈষ্ণবরা এই জন্মকর্ম দিব্য। যা আজ আমার গুরু পাদ পদ্মে একটা রূপ গোস্বামী পাদের শ্লোকে আমার জীবনে খুব দাগ কাটছে, সেটা না বলে আমি পারছি না। যে খান্তি অব্যর্থ কালত্ব বিরক্তি মান ও শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তর গুণাখ্যানে প্রীতিস্তর বসতিস্থলে ইত্যদয় অনুভাবা সুজাতা ভাবাঙ্কুরজন। যার হৃদয়ে ভক্তি হয়েছে কি করে বুঝবো? এই যে গুণগুলো যদি তার হৃদয়ের মধ্যে থাকে তার হৃদয়ে ভক্তি হয়েছে। খান্তি, আমার এই যে গুণগুলো গুরুপাদ পদ্মে একটার পর একটা যদি আমি আলোচনা করি, খান্তি খান্তি মানে ক্ষোভের কারণ সত্ত্বে ক্ষোভ নাই হয়। আমার গুরুদেবকে কেউ মানে রাগান্বিত দর্শন করেছে, তিনি প্রণাম করতে এলে কারোর সঙ্গে কথা বলে তার হাসির মুখটি দেখে সবাই হৃদয়ে যাই থাকুক না কেন অন্তত হৃদয়টা প্রথমে সবাইয়ের আনন্দ ভরে যেত। খান্তি অব্যর্থ, দেখুন কেউ যদি ওনার ঘরে যেতেন, অনেকেই আচার্যগণ বা অনেকেই বিভিন্ন রকম নিয়ে আলোচনা করে, আমার গুরুদেবের মুখে কোনোদিন আমি অন্তত পক্ষে, কিন্তু আমার গুরুপাদ পদ্ম আচার্য হওয়ার আগে আমি রুদ্রদ্বীপের সেবা করেছি, কিন্তু আমার গুরুপাদ পদ্ম কীভাবে ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের আনুগত্য করেছেন। যদি গঙ্গায় স্নান করতে যেতেন, গঙ্গায় স্নান করতে ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের অনুমতি ছাড়া যেতেন না। একবার আমাদের মুনি মহারাজ, আমার গুরুদেব মাটি আলু খেতে একটু ভালোবাসেন, রান্নাবান্না করেছেন। উনি কি বললেন, আমি তখন কি বললেন যে আমি মুনি মহারাজ রসরাজ প্রভুকে তো বলে আসিনি, এখানে প্রসাদ পাবো কী করে? কিভাবে গুরু ভাইদের প্রতি আনুগত্য করতে হয়। এবং চৈতন্য মঠে আচার্য থাকাকালীন কোনোদিন আমাদের উপদেশ দেন না, দেখো সবাই আমার গুরু ভাইরা সবাই গুরুবর্গ। এইভাবে তিনি শিক্ষা দিয়েছে। কোনো ভক্ত যদি কোনো একটু টাকা পয়সা কিছু দেয়, কোনো আচার দেয়, বলে ওটা গোবিন্দ মন্দিরে দাও। অব্যর্থ ক্ষোভের কারণ সত্ত্বে ক্ষোভ নাই হয়, সদা কৃষ্ণ ভজন এ করে কালক্ষয়। কৃষ্ণতর বিষয়ে বিরক্তি সদা রয়, মান থাকিলে অভিমানী নাই হয়। অবশ্য পাইব কৃষ্ণ কৃপা আশা করে, কৃষ্ণ ভজে হর ও ব্যাকুল অন্তরে। তিনি ধামের প্রতি তার কি নিষ্ঠা, এবং ধামে তিনি শেষ পর্যন্ত তিনি, আমার গুরু ভাইরা বলেছিলেন এক মহারাজ একটা মঠ করে দেয়, তাকে কি বললেন জানে, আপনি কি আমাকে মঠে নিয়ে এসেছেন? না, আপনি আমার শিষ্য, আপনি আপনার গুরুদেব, আমাকে বলছেন
আমি আমার গুরু পাদ পদ্মে এই মায়াপুর সেবা করতে চেয়েছি, তাই আমি সেবা করব। তিনি দেখুন শেষ নিঃশ্বাস পর্যন্ত মায়াপুরেই সেবা করে গেছেন। এমন গুরু পাদ পদ্ম আশ্রয় করে যদি আমরা হরিভজন না করি, আমাদের জীবনটা মানে বৃথা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইরকম গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমি আমার নিজেকেই এই জন্মে কোটি কোটি জন্মে আমি কৃতার্থ মনে করছি। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।